অন্তত ডারউইন টেস্টের প্রথম দিনেই অজিদের মাটিতে অজিদেরকে বাংলাদেশ করেছে অল আউট। তাও আবার কিনা দলীয় রান অজিদের পৌঁছায়নি 200 রানেও। 200 এর আগে অল আউট করে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে। নাহিদ রানার অনুপস্থিতিতে অজি ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেছেন হাসান মাহমুদ। একাই নিয়েছেন 6 উইকেট। অজিদের অল আউট করে ব্যাটিংয়ে আগ্রাসন দেখিয়েছেন টাইগার ব্যাটাররা। কেমন অবস্থানে থেকে দিন শেষ করল বাংলাদেশ? অজিদের বিপক্ষে নিতে পারবে কি লিড? অজিদের 198 রানে অল আউট করে তৃতীয় সেশনেই আবার ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। আগ্রাসন নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান এবং তানজিদ হাসান তামিম। তবে সাদমান ফিরলে বাংলাদেশ শিকার হয় প্রথম হোঁচটের। দলীয় 36 রানে সাদমান ফিরলেও আর কোনো উইকেট হারায়নি এদিন বাংলাদেশ। তানজিদ তামিম ব্যক্তিগত 32 এবং ব্যক্তিগত 35 রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন মুমিনুল হক। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে 1 উইকেট হারিয়ে 96 রানে। এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। শুরুতেই অস্ট্রেলিয়ার জোড়া উইকেট শিকার করেন হাসান মাহমুদ। সাজঘরে ফেরান 2 অজি ওপেনার ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারলকে। সুবিধা করতে পারেননি মার্নাস লাবুশেনকে সাজঘরে ফেরানোর কাজটা করেন ইবাদত হোসেন। লাঞ্চে যাবার আগ মুহূর্তে ক্যামেরন গ্রিনকে ফেরান তাসকিন আহমেদ। 4 উইকেট হারিয়ে 74 রানের পুঁজি পায় অস্ট্রেলিয়া। আম্পায়ারদের থেকে ঘোষণা আসে লাঞ্চ বিরতির পরে স্টিভেন স্মিথ ছাড়া অজি ব্যাটারদের মধ্যে বাকি সবাই ছিলেন মলিন, ছিলেন থিতু হয়ে উইকেট দিয়ে আসাতে ব্যস্ত। অ্যালেক্স ক্যারিকে ফেরান ইবাদত আর ওয়েবস্টারকে ফেরান তাসকিন আহমেদ। বিপদে থাকা অজিদের জন্য হাল ধরতে পারেননি প্যাট কামিন্সকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। এরপর চা বিরতির পরপরই স্টার্ক নাথান লায়নকেও নিজের শিকার বানিয়েছেন হাসান। অজিরা থেমেছে মাত্র 198 রানে। টাইগারদের হয়ে বল হাতে ঝলমলে দিন পার করেছেন টাইগার পেসাররা। 17 ওভার বোলিং করা হাসান এদিন একাই পেয়েছেন 6 উইকেট, রান দিয়েছেন 55, সাথে ছিল 3টি মেইডেন ওভারও। কম যাননি তাসকিন ইবাদতরাও, দুজনই শিকার করেছেন 2টি করে উইকেট। অজিদের অল আউট করতে এদিন আসল কাজটাই করেছেন টাইগার পেসাররা। বল হাতে মিরাজ 4 ওভার এবং অভিজ্ঞ তাইজুল মাত্র 5 ওভার করলেও ছিলেন উইকেট শূন্য। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।